সেই শেখ মুজিবুর রহমান সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশের যে লুটপাট শুরু করেছিলেন, বাংলাদেশের ব্যাংক লুট করেছিলেন, বাংলাদেশের নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এবং অর্থ পাচার থেকে শুরু করে বাংলাদেশের দুর্ভিক্ষ মতো সৃষ্টি করেছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ, এই দুর্ভিক্ষ থেকে এই দেশ রক্ষা করেছিলেন বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উপস্থিত নেতৃবৃন্দ, এই দেশের স্বার্থে, এই দেশের জনগণের স্বার্থে ক্যান্টনমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল এই দেশকে রক্ষা করতে হলে, এই দেশের মানুষকে রক্ষা করতে হলে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করতে হবে। সেই থেকে শুরু হলো বাংলাদেশের পুনরুদ্ধার গণতন্ত্র। সেই গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে ঘোষণা দিলেন। 7ই নভেম্বর মাধ্যমে উনি রাষ্ট্র ক্ষমতায় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আসলেন। কিন্তু দুঃখের বিষয়, 3.5 বছরের নেতৃত্বে বাংলাদেশ কৃষকের প্রাণ, রাষ্ট্রের প্রাণ, রাষ্ট্রের উন্নয়ন, এই দেশের সম্পদ, কৃষক সম্পদশালী হয়ে ছিল বলেই সেই শেখ হাসিনা, শেখ জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করার, গণতন্ত্রের স্বার্থে, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে শেখ হাসিনাকে বিদেশ থেকে এনেছিল বাংলাদেশে। দুঃখের বিষয়, শেখ হাসিনার নেতৃত্বে ভারতের পরামর্শে সেই শহীদ রাষ্ট্রপতিকে 13 দিনের মাথায় হত্যা করা হয়। এই গণতন্ত্র বিলুপ্ত হয়ে গেল। আবার স্বৈরাচার এরশাদের শুরু হলো একযোগ। এই একযোগ শাসকে বাংলাদেশের কৃষক ধ্বংস, একজন শাসকে বাংলাদেশের শাসন ধ্বংস। এই গোমকন প্রেসিডেন্ট এরশাদের মাধ্যমে আবার চালু হলো। আসলো এরশাদের স্বৈরাচারের পতন। 91 বিএনপি ক্ষমতা আসলেন। বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের প্রথম কৃষকের 5,000 টাকা ঋণ পরিশোধ করেন, মকুব করেন। 25 বিঘা জমি পর্যন্ত মানুষকে খাজনা মুক্ত করেন। আসলেন 96 সালে শেখ হাসিনা। আসার পরে আবার এই কৃষকের এই সুবিধা বঞ্চিত করেন। এই বঞ্চিত অবস্থায় আবার 5 বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষকের বিভিন্ন দুর্ভোগ সৃষ্টি করেন। শেখ হাসিনার নেতৃত্বে ভারতকে দালালি করে ভারতকে খুশি করার জন্য উনি বিভিন্ন কর্মসূচি বাংলাদেশের কৃষকের উপর পালন করতেন। কারণ বাংলাদেশের